দেখেন গৌরাঙ্গীর অবস্থা, পড়তে গেছিল না যুদ্ধ করতে গেছিল। চড়ানো হয়েছে। তো আজকে রাত আমাদেরকে দর্শন করুন। সকালবেলা উঠে রাধে রাধে, রাধে রাধে। ভোগ টোক লাগিয়ে নিলাম, লাগিয়ে এখন বসে পড়লাম ড্রেস বানাতে। তো ফাইনালি আমার আলুর কচুরি আর সবজি রেডি হয়ে গেছে, এখন ভোগ লাগানোর পালা। সে ভক্তের থালায় ভোগ লাগানো হয়েছে। তো এরকম বড় থালায় রাজভোগ বানিয়ে ভোগ লাগানোটা আমার খুব ভালো লাগে। রাধে রাধে, সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাধা রানীকে প্রায় ভালোই আছেন। তো সকাল সকাল ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে প্রায় 8টা মতন। গৌরাঙ্গী স্কুলে চলে গেছে, তাড়াতাড়ি করে গৌরাঙ্গীকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে টিফিন করে দিয়ে তাকে স্কুল পাঠালাম। তো আজকে মাধব এখন ঘুমোচ্ছে, সেই সুযোগে এখনও দামোদরের বাল্যভোগ লাগেনি। এখন প্রভু সিঙ্গার করছে, সিঙ্গার করে যাবে বাজারে, তো তাড়াহুড়ো করছে। তো আমি এখন লাগাবো বাল্যভোগ। তো চলেন আজকে বাল্যভোগে কি বানাচ্ছি। তো আজকে সকাল সকাল প্রভু বললো দামোদরকে আলুর পুরি বানিয়ে দাও। তো আমি এখানে ময়দা রেডি করে নিয়েছি, আর এখানে আলুও রেডি আছে। তো চলেন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে আলুর পুরি আর সবজি বানানো যাক। তো ফাইনালি আমার আলুর কচুরি আর সবজি রেডি হয়ে গেছে, এখন ভোগ লাগানোর পালা। তো আমি দামোদরকে ভোগ টোগ লাগিয়ে বসে পড়লাম সেলাই করতে। আমি সেলাই করছিলাম, যে প্রভু বললো ভোগ লাগাও। তো কিছুটা আগে ভোগ বানিয়ে রেখেছিলাম, সবজি টবজি বানিয়ে রেখেছিলাম, শুধু পুরিটা ভেজে দামোদরকে ভোগ লাগালাম। আর মাধব এখনও ঘুমাচ্ছে। তো ও উঠে গেলে আর আমি ড্রেস বানাতে পারবো না। কোথায়ও অনেক দিন ধরে পড়েছিল, মা যাওয়ার পরে একদিনও ড্রেসে হাত দিতে পারিনি গো। তো আজকে সময় আছে, তো সেই জন্য ড্রেসটা বানাতে শুরু করে দিলাম। ধারণ করছে সেটা, আর হাজার হাজার ভক্তরা সেই রূপ দর্শন করছে। হ্যাঁ, ভগবানের শৃঙ্গার হচ্ছে, এটা সত্যি একটা বড় আমার কাছে পাওনা। তো আপনারা আশীর্বাদ করবেন আমার রাধা দামোদরের জন্য। আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার এই শরীরে নিঃশ্বাস আছে, আমার রাধা দামোদরের জন্য আমি ড্রেস এভাবে বানিয়ে যেতে পারি। তো ড্রেস কিছুটা করে এখন তবু এখন বাজার থেকে আসেনি, বাজার থেকে এলে রান্না বান্না করব, সবজি নিয়ে এলে। তো মাধব এখন স্নান ধান করে কি করছে দেখেন। মাধব, কি করছো তুমি? মাধব কি করছো? হ্যাঁ, কি করছো তুমি? খেলে করছো মাধব? কি? রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। কতদূর রান্না হলো? কাজ কমপ্লিট হয়ে গেছে। 10 মিনিটটা একটু বেবি মশলাতে শেষ রান্না। রাধা মেরে सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में বাস। তো দুদিন ধরে তো ভালো করে ফুল দিয়ে চড়াতে পারছি না, তো আজকে বাজার থেকে ফুল নিয়ে এসেছি। 4 রকমের ফুল, ঘরে ছিল একটু ফুল, 5 রকমের ফুল আজকে চড়ানো হয়েছে। তো আজকে রাত আমাদেরকে দর্শন করুন। সকালবেলা উঠেছি ঠিকই, কিন্তু মনের মতো সিঙ্গার হয়নি। আর ব্লু কালার ড্রেস পরালে মুখটাই যেন কালো হয়ে যায়। राधा रानी की जय, वृंदावन धाम की जय, आज के आनंद की जय, आनंद आनंदन की जय। আজকে শ্রী রাধা দামোদর লালজির দর্শন করে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আজকে হলো শনিবার, শনিবার দিন ব্লু কালার ড্রেস পরানো হয়। তো
ব্লু কালার রংটা পছন্দ, কিন্তু ভগবানকে সিঙ্গার করতে আমার ভালো লাগে না ব্লু কালারের। কিন্তু রাধারানীর ফেভারিট আবার ব্লু, তো ব্লুর সঙ্গে অন্য কালারগুলো ম্যাচিং করে ড্রেস পরানো হয়, তাহলে একটু ভালো লাগে। তো আজকে শ্রী রাধা দামোদর লালজির দর্শন করে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবানের কৃপায়, ভগবানের দয়ায় আমাদের জীবন চলছে, তো ভগবানের দর্শনের দ্বারা আমাদের জীবনে কৃপা হয়, সেটা তো প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। ধরো, রাধে রাধে, राधा रानी की जय, वृंदावन धाम की जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। राधे राधे, राधा रानी की जय, राधा दामोदर लाल की जय, गौरांग महाप्रभु की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। राधा मेरे सामिनी, अरे मेरा राधिका दास, जन्म जन्म मोह दीजिए श्री वृंदावन वास, श्री बरसान राधे राधा रानी की जय। राधा रानी, দেখেন গৌরাঙ্গীর অবস্থা, পড়তে গেছিল না যুদ্ধ করতে গেছিল। ডেলি ডেলি জলের বোতল ফেলে রেখে আসে। তো আমি কালকে ওকে জলের বোতল দিইনি, আজকে একটা জলের বোতল দিয়েছি নতুন। তো ব্যাগটা খুলে চেক করে দেখি যে আর বোতলটা আদৌ নিয়ে এসছে কিনা। নিয়ে এসছো বোতল? ঠিক বলছো তো? আজকে টিফিন খাওনি কেন? ডেলি ডেলি টিফিন রেখে দিয়ে খাচ্ছে না। এই যে জলের বোতলটা দিয়েছিলাম, একটা দাদা দিয়েছিল, এই বোতলটা খুব কাজে লাগছে। না হলে ওকে 10 টাকা বিসলারি বোতল দেওয়া হয়। আর কি, আর টাই নিয়ে আসো নাই? এই বিস্কুটটা কে দিয়েছে? আঙ্কেল জি? কোন আঙ্কেল জি? গাড়িওয়ালা? গাড়ি। আচ্ছা, যাই হোক, আঙ্কেল জি বলছে, কোনো আঙ্কেল জি হয়তো দিয়েছে। কালকে খাবে, এইটা পচে যাবে তো। তুমি আজকে খাওনি কেন টিফিনে? পেট ভরা ছিল? কি সমস্যা বলো? তোমার খেতে ভালো লাগছে না? কি শরীরটা খারাপ? মহাপ্রসাদ দেখিয়ে যায়। তো আজকে সে ভক্তের থালায় ভোগ লাগানো হয়েছে। তো এরকম বড় থালায় রাজভোগ বানিয়ে ভোগ লাগানোটা আমার খুব ভালো লাগে, কিন্তু আইটেম তো সেরকম কিছু হয়নি। 2-3 রকম 4 রকম হয়েছে, তার মধ্যে ফল 5 রকম হয়েছে। 8-10 রকমের হলে খুব সুন্দর লাগে ভোগ লাগাতে। তো আজকে পনির সবজিটা অন্যরকম বানিয়েছে, ডাল, টমেটো চাটনি, ফল রয়েছে 3 রকমের, কলা, ড্রাগন ফল, আর পেয়ারা, শসা, করলা, আর আলু ভাজা, লেবু, লঙ্কা,
মহাপ্রসাদ কি জয় হোক। মরার কারেন্ট, যখনই ভিডিও শুরু করি তখনই কারেন্ট চলে যায়। তো আজকে ভিডিওটা ভোলি শুরু করেছিল সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ভগবানের সেবা কমপ্লিট করে তাড়াহুড়ো করে গেলাম বাজারে। বাজার থেকে এসে কি নিয়ে এসেছি বলে দেখিয়েছি কিনা আমি জানি না। তো রান্না টান্না হয়ে গেল, প্রসাদ হয়ে গেল, এখন গৌরাঙ্গিয়ার বলি প্রসাদ পাচ্ছে। আমি তো 11টা দিকে খেলাম, তো একটু পরে আমি প্রসাদ পাবো। তো আমাদের জীবনে আমরা পরনিন্দা করতে খুবই আনন্দ পাই। পরনিন্দা, পরচর্চা, কে কি করেছে, কে দোষ করেছে, কার মধ্যে কতটুক পারফেক্ট রয়েছে, সে কতটুক ভালো, কতটুক খারাপ, এরকম নানান রকমের নিন্দা হিংসাতে আমরা ডুবে থাকি। কিন্তু এই জগতে কেউ পারফেক্ট নয়, সব দিকে অলরাউন্ডার নয়। কারো না কারো কোনো না কোনো কিছুর মধ্যেই তার কমই থাকে। কিন্তু আজকাল আমরা দেখি আমাদের ভিডিওর নিচে অনেক লোক এসে দোষ নিন্দা খুঁজে বেড়ায়। তো পরনিন্দা, পরচর্চা মহাপাপ, শাস্ত্রে বর্ণনা রয়েছে মহাপাপ। আর যদি আপনি বৈষ্ণব নিন্দা করেন তাহলে সেটা হলো অপরাধ। বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব অপরাধ ভগবান পর্যন্ত ক্ষমা করে না। তো আপনি বৃন্দাবন ধামে যদি কারোর নিন্দা করেন বা তার দোষগুণ দেখেন তাহলে আপনি বৈষ্ণব অপরাধ করবেন। সেটা আমার হোক, অন্য কারো হোক। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। বৃন্দাবনবাসী যারা রয়েছে সবাই বৈষ্ণবগণ, বৈষ্ণবের মধ্যে পড়ে। তো বৃন্দাবন ধামে আপনি যদি কারো নিন্দা করেন, কারো নামে চর্চা করেন, তাহলে সেটা আপনার মহা অপরাধের ভাগীদার হবেন। আর সেই অপরাধের বিচার ডাইরেক্ট নরক, ভগবান আপনাকে রক্ষা করবে না। তো এবার আপনার কতটুক শক্তি আছে, আপনার কতটুক মুখটা চলচুলাচ্ছে, আপনি যত পারেন নিন্দা করেন। যেটা সত্যি কথা সেটা আপনাদের মধ্যে তুলে ধরলাম। এবার কে নিন্দা করবে, কে দুষ্গুণ করবে, তাহলে আরেক দিকটা কি, যার খারাপ গুণটা সে দেখবে, তার নিন্দা করবে, তার খারাপ গুণটা তার কাছে চলে যাবে। তো এবার আপনি কার নামে নিন্দা করছেন, কার দোষ দেখছেন, সেটা আপনি এবার বিচার করেন গিয়ে। তো এবার কে নিন্দা করবে, কে দোষগুণ দেখবে, এবার ভাবনা চিন্তা করে করবেন। তার বিচার ডাইরেক্ট নরক, ভগবানও ক্ষমা করবে না। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবেরগণ। তো আজকে এখানে এন্ড করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।